ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নূপুর সাহা, ঢাকা বাংলাদেশ থেকে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো তাদের সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। এই মাছগুলো নাম বাচা মাছ। অনেকেই অনেক নামে হয়তো এই মাছ চেনে, তবে আমরা এটাকে বাচা মাছ নামেই চিনি। নদী বা সামুদ্রিক মাছ। এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু এবং খুবই সফট এবং নরম, এবং এই মাছে লম্বা একটা কাঁটাই আছে আর শরীরে কোনো অংশে কাঁটা নেই। খেতেও কিন্তু সুস্বাদু আর বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা মাছ, কারণ মাছে কাঁটা কম, বাচ্চাদের খাওয়াতে খুবই ভালো হবে। আর মাছগুলোর আমি হলুদ মরিচ মেখে নিচ্ছি। আর সামুদ্রিক মাছ তো খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমি চুলায় প্যান বসিয়ে তেলটা ভালো করে গরম করে তারপরে মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি একটু 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ এই মাছগুলো ভাজতে গেলে অনেকটাই তেল ফুটে আসে, তাই তো একটু হলুদ গুঁড়া আগে দিয়ে নিলে মাছটা তেল ফুটে আসবে না। এই তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এভাবে মাছগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু কড়া করেই ভেজে নেব। তবে বাচ্চা মাছ একটু কড়া করে ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমার মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি অপর পাশও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর সামুদ্রিক মাছ খাওয়া তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি বাকি মাছগুলো সেমভাবে ভেজে চুলা থেকে তুলে নেব। আজ এই বাচা মাছ দিয়ে আমি কিভাবে মজাদার রেসিপি রান্না করি সেটা দেখতে হলে ভিডিওটা একটা লাইক দিয়ে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। মাছ ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে সব তুলে নিয়েছি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গোটা তেজপাতা আর গোটা জিরা। এগুলো হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর ছোট রসুন একটা, এবং ছোট রসুনটা কিন্তু আমি গোটাই দিয়েছি এবং আঁশ ছাড়িয়ে। এগুলো এখন একসাথে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। এই পেঁয়াজটা একটু কড়া করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজ ভাজাটা যত বেস্তার মতো করে করা যাবে এই রেসিপিটা খেতেও ঠিক ততটাই ভালো লাগবে। আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। আর এখন আমি কি কি মশলা দিচ্ছি সেটা তোমরা দেখতেই থাকো। দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম ফ্রোজেন 2টো টমেটো। এখন টমেটো দিয়ে একসাথে এগুলোকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। এটা যখন কষানো হয়ে যাবে একটু, তখন আমি এখানে দিয়ে দিব বাকি মশলা। যারা ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। আর যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখো, এবং অনেকের ভিডিও আমি ছাড়া মাত্র দেখতে পারি না, কারণ আমি বেশিরভাগ ভিডিও দেখা শুরু করি বিকেলের দিক থেকে, কারণ সকালের দিকে আমার অফিস থাকে কাজের ব্যস্ততার কারণে সকালের দিকে সবার ভিডিও দেখতে পারি না।
তাই তো যারা আমার ভিডিও দেখো তাদের সবার ভিডিওই কিন্তু আমি চেষ্টা করি ব্যাক করে দেওয়ার জন্য। এভাবে তোমরা সাপোর্ট করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আসি। আমি মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যত ভালো করে কষানো হবে এই বাচ্চা মাছের ভুনাটা ঠিক খেতে ততটাই সুস্বাদু লাগবে। আমি আবার একটু কষানোর পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা এখন ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ দিয়ে এভাবে বাচ্চা মাছের ঝোল একবার হলো ট্রাই করে দেখো, গরম ভাতে খেতে অসাধারণ লাগে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা সবগুলো মাছ। আর সামুদ্রিক মাছ তো স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, বিশেষ করে যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদের জন্য তো অনেক উপকারী, কারণ সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ আয়োডিন পাওয়া যায়। এই তো মাছগুলো দিয়ে আমি আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ আমি মাছগুলো পিস করিনি, একটা মাছ ভুলে কেটে ফেলেছিলাম, তাই তো সেটাও দিয়ে দিয়েছি। আমি সবগুলো মাছই আস্তে আস্তে রান্না করব। আর আস্তা মাছের রেসিপি দেখতেও কিন্তু দারুণ লাগে। দেখতেই পাচ্ছ আমার বাচ্চা মাছের রেসিপিটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। কালারটা কত সুন্দর আর খেতেও কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছিল, কারণ আমি তো খাওয়ার পরেই বয়স দিয়েছি। আর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আরেকটু ঝোল টেনে নিয়ে চুলা থেকে মাছগুলো নামিয়ে নেব। আমি এখন বাচ্চা মাছের পেঁয়াজ দিয়ে হালকা ঝোল মাছগুলো আগে তুলে নিচ্ছি, কারণ একসাথে ঢালতে গেলে মাছগুলো ভেঙে যেতে পারে, কারণ মাছগুলো খুবই সফট। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু মাছগুলো এভাবে তুলে নিচ্ছি। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখতেছো আমার পাশে থেকে যেও আমার পরিবারে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে পাশে থাকা বেল বাটনটি অন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও, আমিও তোমাদের কাছে চলে আসবো সময় মতো। এই তো আমি ঝোলগুলো ওপর দিয়ে এখন ছড়িয়ে দিলাম। এই ছিল আজ আমার মজাদার বাচ্চা মাছের রেসিপি। দেখতেই পেলে কত সহজে এবং অল্প মশলাতেই ঝটপট তৈরি করে নিলাম বাচ্চা মাছের ঝোল। গরম ভাতে এরকম একটা রেসিপি হলে খেতে অসাধারণ লাগে। যারাও এই মাছ খেতে পছন্দ করে না তারাও এরকম একটা রেসিপি হলে চেটে পুটে খাবে আর বারবার প্রশংসা করতে থাকবে। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করে দেখো আমার মতো, এভাবে খেতে কতটাই ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপিতে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। তাহলে তোমরা সবাই থাকো যার যার জায়গায়, ভালো থাকো, সুস্থ থাকো। আমি চলে যাচ্ছি, আবার আসবো তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে।